এই বাঁধাকপি যে পছন্দ না করে সেও খাবে এমন একটি সুন্দর রেসিপি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। এখানে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আসলে বাঁধাকপিটা দুপুরে রান্না করার জন্য নিয়েছিলাম, একটু বেশি হয়েছে, তাই ভাবলাম যে কিছু একটা বানিয়ে ফেলি। তো এখানে আমি বাঁধাকপি কিছুটা নিয়েছি। নেওয়ার পরে এখন একটা কড়াইয়ের ভিতরে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি এখন একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। কারণ বাঁধাকপিটা তো এখন শক্ত অবস্থাতে আছে, যেহেতু পাকোড়া বানাবো, পাকোড়া বানাতে গেলে বাঁধাকপিটাকে আগে একটু সফট করে নিতে হবে। সেই জন্য একটু নরম লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষলে নিব, যাতে করে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা একটা পানি থাকে সেটা বেরিয়ে আসে আর বাঁধাকপিটা যেন সফট হয়ে আসে। তাতে করে পাকোড়া বানাতে খুবই সুবিধা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দর করে আর কি মেখে নিয়েছি। মাখতে মাখতে কতটুকু হয়ে গেছে আর কি, আর অনেকখানি পানিও বের হয়েছে। তো এরকম আপনারাও লবণ দিয়ে মেখে নেবেন, এটা একটা টেকনিক, হ্যাঁ বলতে পারেন। তো এখন আমি এটাকে এরকম হাতের সাহায্যে একদম চিপে চিপে পানিটা আলাদা করে শুধুমাত্র বাঁধাকপিটা নিয়ে নেব। তো আমি এখানে আর একটা বাটিতে করে বাঁধাকপি নিয়ে নিচ্ছি, যে বাটির ভিতরে আমি বাঁধাকপির আর কি পাকোড়ার যে পুরটা ওটা রেডি করব। তো এই যে আমি এখান থেকে সবগুলা ছেঁকে নিব। আর ওই দেখুন কত পরিমাণে মানে পানি বের হয়েছে, শুধু লবণ দেওয়ার কারণে এই পানিটা বের হয়েছে। কারণ লবণ দিলে সব জিনিসই নরম হয়ে যায় আর পানি ছেড়ে দেয়। তো যাই হোক, এখন আমি এর ভিতরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর 2 থেকে 3টা পরিমাণ আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আর এরপরে আমি এখানে শুকনো স্পাইস মিশিয়ে নিব। হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে একটু টেস্টিং সল্ট, এরপরে ভেষন দিব পরিমাণ মতো। তারপর আমি এখানে চালের গুঁড়া দেব, কারণ আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, সেই কারণে আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারের কাজটা করবে আর কি চালের গুঁড়ায়। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। এই তো দেখেন এখানে একটা ডিম দিব, আমি সেটা ভুলেই গেছি, আমি মাখা শুরু করে দিয়েছি। তো এরপর আমি এখানে একটা ডিমও দিয়ে দেব। এই যে এখন আমি একটা ডিম নিয়ে আসলাম। তো এখন এটাকে ডিম দিয়ে মেখে নেব, কারণ ডিম ছাড়া পাকোড়া একদমই ভালো হয় না। মানে খেতে অতটা ভালো লাগে না, আর যেটা বাইন্ডিংটা যে আসবে ওইটাও আসবে না আর কি। তো যাই হোক, আমি এখানে একটা রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে মেখে তারপরে আমার পাকোড়ার আর কি ডোটা তৈরি হয়ে গেছে আর কি। এটা এখন মাখা হয়ে গেছে। এরপরে আমি এখন কড়াইতে একটি তেল দিয়ে দিলাম। তেলটা দেখবো যে কতটুকু গরম হয়েছে, একদম সামান্য পরিমাণে হালকা গরম করে নিব। কারণ বেশি গরম তেলে দিলে তো পাকোড়াটা আপনার উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ভালোভাবে কুক হবে না আর কি। তো সেই জন্য একদম মিডিয়াম ফ্লেমে চুলাটা রেখে আমি ভেজে নিব। তো আমি প্রথম ব্যাচে 4টা পাকোড়া দিয়ে নিব। এরপর আমি প্রায় 5 থেকে 6 মিনিট এপিট ওপিট করে ভেজে নিব, খুব মিডিয়াম ফ্লেভারে। মানে মিডিয়াম ফ্লেমে চুলার গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে থাকবে। তো যাই হোক, এখানে আমি এখন পাকোড়াগুলো ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। আমি একদম লাল লাল করে ভেজে নিব। আহ, দুই পিঠই এপিট ওপিট করে ভেজে নেবেন। তো আমিও এরকম করে ভেজে নিচ্ছি। আর কার কার এই পাকোড়াটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এটা ছিল পরের ব্যাচ। তো এই তো পরের ব্যাচগুলো আমি একই রকমভাবেই ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব। আমি যেই পরিমাণ বাঁধাকপি নিয়েছিলাম, তো আমার 8টার মতো পাকোড়া হয়েছিল। তো ভাজাভাজি শেষ। আর এবার দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুক। এই যে পাকোড়ার ভাজা, দেখতে কি সুন্দর লাগছে না বলুন। আমি একটু কড়া করে ভাজছি, আপনারা চাইলে আর একটু হালকা করেও ভাজতে পারেন, এটা যার যার উপর। তো এরপর খাওয়ার পালা। তো এদিকে এখন আমরা সস নিয়ে বসে গেলাম। খাওয়ার সময় দেখি সসও ছিল অল্প একটু, মানে 1 প্যাকেটের মতো। তো যাই হোক, ব্যাপার না, এটা দিয়ে কাজ চালিয়ে দিব। আর এই যে
আমরা সবাই মিলে এখন পাকোড়াগুলো খাবো। আর সত্যি কথা বলতে পাকোড়াটা সত্যি খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখবেন যে কতটা ভালো হয় খেতে। আমি যেভাবে বানিয়েছি। আর আর এদিকে আমার মেয়ে গরমের জন্য খেতে পারতেছিল না, তো ওকে আবার ঠান্ডা করে দিব। আর দিতে একটু দেরি হওয়ার কারণে একদম এই যে রাগ করে ফেলছে। উম, তো এই যে ওকে আমি ঠান্ডা করে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো লাগলে অবশ্যই আমার আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।